শীতে জবুথবু সারা দেশ, বিপর্যস্ত জনজীবন এড়িয়ে কুড়িগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুয়েল রানা এবং শাকিল আহমেদ। প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, কুড়িগ্রামে শীতার্থ মানুষদের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি কুড়িগ্রামের সার্বিক পরিস্থিতি বলতে যাই, যে কুড়িগ্রামে কিন্তু গত 1-1.5 মাস ধরে কিন্তু 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল এখানকার তাপমাত্রা। সেটি কিন্তু গতকাল হঠাৎ কমে 9-এর ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ সকালে আবহাওয়া অফিস জানিয়েছে যে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি ছিল। রাত থেকে কিন্তু দুপুর পর্যন্ত যে ঘন কুয়াশায় কিন্তু ঢেকেছিল আসলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। এরপরে কিন্তু দুপুরের পর হঠাৎ সূর্যের যে দেখা মেলার কারণে কিন্তু কিছুটা ঠান্ডা কম অনুভূত হচ্ছে। তারপরেও কিন্তু সন্ধ্যার পর যে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু হিমেল যে বাতাস সেটি কিন্তু বইছে, যার কারণে ঠান্ডা প্রকোপ আকার ধারণ করছে। এছাড়াও আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পার এলাকায়। এখানে একটি ছোট বাজার রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন আসলে যে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু এই শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু আমি এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে দিনে কিন্তু তারা সূর্যের যখন দেখা পেয়েছিল তখন তাদের মাঝে কিন্তু একটা স্বস্তি এসেছিল। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও তাপমাত্রা নিম্নগামী হয়, যার কারণে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু আবারও ব্যাপক পরিমাণে অনুভূত হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও আবহাওয়া অফিস বলছে যে আগামী আরো 2 থেকে 3 দিন কিন্তু এই জেলার তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী আরো 2-3 দিন কিন্তু শৈত্য প্রভাবের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আমরা এই মুহূর্তে চলে যাব বরিশালে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে শাকিল, আপনি জানাবেন যে বরিশালের শীত এবং ঠান্ডার কি অবস্থা? ঢাকা ছিল এবং এর আশপাশের যেগুলো সেগুলো তারাই কিন্তু যারা এবং নিম্ন আয়ের যে মানুষ তারা, এবং এই মুহূর্তে আমি আছি বরিশালের সর্বপ্রথমে আপনাদেরকে একটু দেখাতেই চাচ্ছি যে এই যে এখানে কিন্তু যে পুরাতন যে জামা কাপড়গুলো আছে শীতের, সেগুলো কিন্তু বেচা বিক্রিতে ধুম করেছে এবং নিম্ন আয়ের যে মানুষগুলো যারা আছে তারা কিন্তু এখান থেকে মাত্র 100 বা 200 টাকার মধ্যে কিন্তু তারা তাদের যে চাহিদা অনুযায়ী শীতের যে পোশাক সেটি কিন্তু তারা কিনছেন এখান থেকে। এবং অন্যান্য দিনগুলো কিন্তু আজকে এখানে অনেক নিম্ন আয়ের যে মানুষ যারা আছে তারা কিন্তু এখানে এসে ভিড় করেছে এবং যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে সেগুলো করছে। আমরা তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় বরিশালে 13.6 ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসের গতিবেগ ছিল 8 কিলোমিটার। এই মৌসুমে কিন্তু শীতের যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং কুয়াশার কারণে কিন্তু নৌ সড়কপথে যে যানবাহনগুলো আছে বা লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু চলাচলে কিছুটা সমস্যা হয়েছে বলে কিন্তু চালক এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে আরো জানিয়েছে যে আগামী 2 থেকে 3 দিন পরে কিন্তু বৃষ্টি হতে পারে এবং আগামী 7 দিন পরে কিন্তু বরিশালে আমরা কিন্তু যেটা আবহাওয়া অফিস বলেছে যে মৃদু শৈত্যপ্রবাহ বরিশালে আগামী 7 দিন পর হতে পারে এবং এই শীতের কারণে কিন্তু জনজীবন পুরোপুরি আসলে ব্যাহত হচ্ছে এবং এই জনজীবনের উপর কিন্তু একটা প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কিন্তু দেখেছি যে যে যার সাধ্য অনুযায়ী শীতের কাপড় কিনছে এবং এছাড়া হাসপাতালগুলোতেও কিন্তু যে রোগগুলো আছে ঠান্ডা সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু বৃদ্ধরা ভর্তি হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে শাকিল, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে জুয়েল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে কুড়িগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার শীতের তীব্রতা নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন।